মার্কিন প্রেসিডেন্টের ইরান ধ্বংসের হুমকির জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব ট্রাম্পকে বিভ্রান্ত আখ্যা দিয়ে বলেছেন, 9 কোটি ইরানিকে হুমকি দেওয়া বড় ভুল, আমাদের সাথে সম্মানের সাথে কথা বলুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জুলগাদর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান কোনো অসম্মানজনক ভাষা সহ্য করবে না এবং যে কোনো হুমকির যথাযথ জবাব দেবে। সম্প্রতি ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরান যুদ্ধে যে কোনো উপায়ে জেতার এবং প্রয়োজনে কাজটি শেষ করে দেওয়ার হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া এলো। ট্রাম্পের এই মন্তব্যের জবাবে একটি বিশেষ বিবৃতি জারি করেন জুলগাদর। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্টকে বিভ্রান্ত আখ্যা দিয়ে বলেন, 9 কোটি 10 লাখ ইরানিকে হুমকি দেওয়া ট্রাম্পের একটি বড় ভুল। মাত্র 250 বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশের প্রেসিডেন্ট হয়ে ইরানের কয়েক হাজার বছরের পুরনো সভ্যতাকে মুছে ফেলার পূর্ববর্তী চেষ্টাগুলো কিভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল তাও তিনি ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন। জুলগাদর ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানিরা কোনো বিদেশি শক্তির হুমকির ভাষায় অভ্যস্ত বা বিচলিত নয়, তাই ইরানি জনগণের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলাই শ্রেয়, অন্যথায় ইরান ভিন্ন ভাষায় এর কড়া জবাব দেবে। ওয়াশিংটনের বারবার ভয় দেখানো ও ধমক দেওয়ার প্রচেষ্টাকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের প্রাচীন সভ্যতা ও আত্মবিশ্বাসের উপর ভিত্তি করে দেওয়া এই বিবৃতিটি দেশের দৃঢ় অবস্থানকে পুনর্ব্যক্ত করে। ইরানি কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে ইসলামী প্রজাতন্ত্রটি কখনো কোনো ঔদ্ধত্যপূর্ণ আচরণের কাছে মাথা নত করবে না। যে কোনো আগ্রাসনের জবাব সুচিন্তিত, সুদৃঢ় ও যথাযথ উপায়ে দেওয়া হবে বলে তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাজধানী তেহরান থেকে দেশটির পবিত্র শহর কওমে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার 7 জুলাই, যেখানে তার মরদেহ নিয়ে রাষ্ট্রীয়ভাবে বড় ধরনের একটি শোক মিছিল অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে হেলিকপ্টারে করে তার মরদেহ কওমে পৌঁছানোর দৃশ্য দেখানো হয়। এর আগে খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে টানা তৃতীয় দিনের মতো রাজধানী তেহরানের রাস্তায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি অনুযায়ী এই শোক মিছিলে লাখো মানুষের সমাগম ঘটে। অনেকের মতে 1989 সালে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির জানাজার পর এটি দেশটির ইতিহাসে অন্যতম বৃহত্তম জনসমাগম। একটি ট্রাকে করে খামেনির মরদেহের পাশাপাশি গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত তার পরিবারের আরও 4 সদস্যের মরদেহ বহন করা হয়। নিহতদের মধ্যে খামেনির 14 মাস বয়সী এক নাতনিও রয়েছে। কালো পোশাক পরিহিত শোকাহত জনতা কফিনগুলোর উপর ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানানোর সময় মিছিলটি ধীর গতিতে তেহরানের আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে মরদেহ পৌঁছানোর পর নতুন করে শোকের আবহ তৈরি হয়েছে। খামেনির মৃত্যুর পর দেশটিতে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। তবে এই শোকযাত্রা ও স্মরণসভার মাধ্যমে ইরানের জনগণ তাদের প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শন অব্যাহত রেখেছে। মিসকাতুল সুইটি, খবর সংযোগ।